হরে কৃষ্ণ। আমরা শব্দার্থ দেখব। পুরুষেষু মানুষদের মধ্যে, অপি বস্তুতপক্ষে, রাজেন্দ্র কে নিপশ্রেষ্ঠ, সুপাত্রম শ্রেষ্ঠ পাত্র, ব্রাহ্মণম যোগ্য ব্রাহ্মণকে, বিদুহু জানা উচিত, তপসা তপস্যার দ্বারা, বিদ্যয়া বিদ্যার দ্বারা, তুষ্টিয়া এবং প্রসন্নতা, ধত্তে ধারণ করেন, বেদম বেদের দিব্য জ্ঞান, হরে ভগবানের, তনুম শরীর বা প্রতিনিধি। তাৎপর্য এবং অনুবাদ করছেন ইসকন প্রতিষ্ঠা আচার্য শ্রী অভয় চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ কি। অনুবাদ: হে রাজন, সমস্ত মানুষদের মধ্যে যোগ্য ব্রাহ্মণকেই এই জগতে সর্বোত্তম বলে মনে করা উচিত, কারণ তিনি তপস্যা, বেদ অধ্যয়ন এবং সন্তোষের দ্বারা ভগবানের শরীর স্বরূপ হয়ে থাকে। আমি আবারও পড়ছি সকলের প্রশ্নতার জন্য। হে রাজন, সমস্ত মানুষদের মধ্যে যোগ্য ব্রাহ্মণকেই এই জগতে সর্বোত্তম বলে মনে করা উচিত, কারণ তিনি তপস্যা, বেদ অধ্যয়ন এবং সন্তোষের দ্বারা ভগবানের শরীর স্বরূপ হয়ে থাকে। তাৎপর্য: বেদ থেকে আমরা জানতে পারি যে ভগবান হচ্ছেন পরম পুরুষ। প্রতিটি জীবই এক একজন পুরুষ এবং ভগবান হচ্ছেন পরম পুরুষ। বৈদিক জ্ঞানের পারদর্শী এবং আধ্যাত্মিক বিষয়ে পূর্ণরূপে অবগত ব্রাহ্মণ ভগবানের প্রতিনিধি, এবং তাই এই প্রকার ব্রাহ্মণ বা বৈষ্ণবের পূজা করা উচিত। ব্রাহ্মণ থেকে বৈষ্ণব শ্রেষ্ঠ, কারণ ব্রাহ্মণ যদিও জানেন তিনি জড় পদার্থ নন, তিনি ব্রহ্ম, কিন্তু বৈষ্ণব জানেন তিনি কেবল ব্রহ্মই নন, তিনি পরম ব্রহ্মের নিত্য দাস। তাই বৈষ্ণবের পূজা মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহের পূজার থেকেও শ্রেষ্ঠ। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রে, সমস্ত শাস্ত্রে শ্রেষ্ঠ ব্রাহ্মণ এবং শ্রেষ্ঠ বৈষ্ণব শ্রী গুরুদেবকে সাক্ষাৎ শ্রীহরির মতো বলে বিবেচনা করা হয়েছে। কিন্তু তার অর্থ এই নয় যে বৈষ্ণব নিজেকে ভগবান বলে মনে করেন, তা অত্যন্ত নিন্দনীয় অপরাধ। যদিও ব্রাহ্মণ বা বৈষ্ণব ভগবানের মতোই পূজনীয়, তবুও ভক্ত সর্বদাই ভগবানের অনুগত দাসী থাকেন এবং ভগবানের প্রতিনিধিত্ব করার ফলে যে সম্মান ও প্রতিষ্ঠা তিনি লাভ করেন তা কখনো উপভোগ করার চেষ্টা করেন না। হরে কৃষ্ণ। তো আজকের যে ভাগবত অধিবেশন, সেই অধিবেশনে উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দের শ্রীচরণ আমি প্রণতি জ্ঞাপন করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এবং আমি প্রার্থনা করছি আমাদের গরীয় পরম্পরায় অধিষ্ঠিত সমস্ত আচার্যবৃন্দের শ্রীচরণে, এবং সাথে সাথে আমি আমার সমস্ত শিক্ষকদের নিরন্তর চরণ বন্দনা করছি, যারা নিঃস্বার্থভাবে আমাকে জ্ঞান প্রদান করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি এবং সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি, যাতে আমাদের পরম্পরা ধারার অধীনে থেকে আমাদের আচার্যবর্গের যে মনোভাব, সেই মনোভাব থেকে কিছু বিষয় তারা আমার মাধ্যমে এখানে আজকে প্রেজেন্ট করেন, এই জন্য আমি তাদের শ্রীচরণে প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। তো আজকের আসলে আমরা এতদিন ধরে যে বিশেষ করে এই অধ্যায়ের সাথে আমাদের একটা খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছে, বিশেষ করে বেশ মাসব্যাপী আমরা এই অধ্যায়ের সাথে আমরা সঙ্গ করছি। অ্যাকচুয়ালি শ্রীমদ্ ভাগবতম কোনো শুধুমাত্র গ্রন্থ নয়। আমি পড়ছিলাম বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 2 নম্বর শ্লোকে তিনি তাৎপর্য দিতে গিয়ে বলছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্রজে যে মাধুর্য লীলা সাধন করেন, সে মাধুর্য রস, সে রসের যদি কোনো মূর্তিমান বিগ্রহ থাকে, সেই মূর্তিমান বিগ্রহের নাম হচ্ছে শ্রীমদ্ ভাগবত। সো
রসের মধ্যে সর্বোৎকৃষ্ট রস হচ্ছে মাধুর্য রস। আর সেই মাধুর্য রসের সাথে যদি সাক্ষাৎ সঙ্গ করতে হয় তাহলে আমাদের পরমেশ্বর ভগবানের মাধুর্য রস কেমন, সেই মাধুর্য রস যদি রিলিজ করতে হয় তাহলে শ্রীমদ্ ভাগবতমের সঙ্গ আমাদের করতে হবে। তো আমরা এতদিন ধরে শ্রীমদ্ ভাগবতমের একটি শ্লোকের সঙ্গ আমরা করছিলাম, আমাদের নিত্য দৈনন্দিন জীবনে একটি বিষয় হয়ে উঠেছিল। সো এই অধ্যায়টি শুরু হয়েছিল প্রশ্নের মাধ্যমে। যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিলেন নারদ মুনিকে। সো ইট ওয়াজ এ পারফেক্ট কোয়েশ্চেন। আর যখনই কোনো পারফেক্ট কোয়েশ্চেন হয় তখন পারফেক্ট আনসার বের হয়ে আসে। সো পারফেক্ট মানে হচ্ছে পিতে পারপাসফুল। আমাদের কোয়েশ্চেন হওয়া উচিত পারপাসফুল, কোনো আদর্শ লক্ষ্য থাকবে। লক্ষ্যহীন কোনো প্রশ্ন আমাদের করা উচিত নয়, যেখানে আসলে কারো স্বার্থ সিদ্ধ হবে না। আমরা আগের ক্লাসেও পড়েছিলাম, শুনেছিলাম যে কয় ধরনের প্রশ্ন আছে, তার মধ্যে আমাদের পারপাসফুল কোয়েশ্চেন হতে হবে। তো যুধিষ্ঠির মহারাজ এবং সুত গোস্বামীদের কাছে শৌনকাদি ঋষিরা সকলের প্রশ্ন ছিল খুব পারপাসফুল। তাদের স্পষ্ট লক্ষ্য ছিল যে কীভাবে জগতের মানুষজন এই ভবদশা থেকে, এই ভববন্ধন থেকে, এই চিতাপ্লেস থেকে মুক্ত হবে। ইতে হচ্ছে ইতে হচ্ছে ওয়েলবিং ফর অল। ইতে এই জিনিসটা আরো সুন্দর করে বলা যায়, ইতে হচ্ছে ফর দ্য এম্পাওয়ারমেন্ট অফ অল, যাতে করে সকলে এম্পাওয়ার্ড হয়। এই ভাগবত অধ্যয়নের দ্বারা, কোয়েশ্চেনের দ্বারা সকলে যেন ভগবানের সবাই যুক্ত হয়। আরতে হচ্ছে রিকগনাইজ বাই সেজেস। এবং আমাদের প্রশ্ন এমন হওয়া উচিত যাতে করে আচার্যবৃন্দ, আমাদের গুরু পরম্পরা অধিষ্ঠিত যারা আছে, তারা সেটাকে রিকগনাইজ করেন। এমন কোনো প্রশ্ন না যেটা আচার্য কর্তৃক রিকগনাইজড নয়। এই জন্য যখন সুত গোস্বামী প্রশ্ন করেছিলেন তখন সমস্ত আচার্যবৃন্দ, বিশেষ করে সুত গোস্বামী এবং পরীক্ষিত মহারাজের ক্ষেত্রে সুখদেব গোস্বামী, তারা প্রশংসা করেছিলেন যে প্রশ্নটা ইয়ৎকৃত কৃষ্ণ সংপ্রশ্ন ইয়ৎ না সুপ্রসিদ্ধ। তোমার প্রশ্ন খুবই মহিমান্বিত, কেননা সেটা কৃষ্ণ সংপ্রশ্ন। এবং লাস্ট হচ্ছে ইসিটি, পারফেক্টের মধ্যে এফ বাকি আছে। এফ মানে হচ্ছে ফুললি স্যাটিসফাইড ফর অল দ্য সোল। কোয়েশ্চেনটা এমন হওয়া উচিত যাতে করে সমস্ত আত্মার প্রসন্নতা বিধান হয়। তো এতে আচার্যরা বলছেন দ্য কোয়েশ্চেন উইল বি স্যাটিসফাইং বাট নট সেটিয়েটিং। প্রশ্ন আমাদেরকে সন্তুষ্ট করবে কিন্তু তৃপ্ত করবে না। যেটা কেমন না, সন্তুষ্ট হবো আমরা কিন্তু তৃপ্ত হবো না। এই জন্য ভাগবত একটা খুব সুন্দর আছে, ও নাম তৃপ্তেত রসবিদ কথায়। পরমেশ্বর ভগবানের এই শ্লোক রস আস্বাদন করে কে তৃপ্ত হতে পারে জগতে? কে তৃপ্ত হতে পারেন? কথা সুধায়াম উপসম্প্রয়োজন। কারণ এই পরমেশ্বর ভগবানের গুণমহিমা হচ্ছে সুধা, অমৃত। এবং লাস্ট হচ্ছে ইসিটি। ইসিটি মানে হচ্ছে এক্সিলেন্ট সাবজেক্ট ম্যাটার। এবং যে বিষয়ে প্রশ্ন করা হবে সেই প্রশ্নটা যেন এক্সিলেন্ট সাবজেক্ট ম্যাটার হয়, জগতের কোনো মানডেইন টপিক্স না হয়। তাহলে সেখান থেকে আদর্শ প্রশ্নগুলো উঠে আসবে, আদর্শ আনসারগুলো উঠে আসবে। তো আমরা এখানে দেখছি যুধিষ্ঠির মহারাজ তিনি এক্সিলেন্ট কোয়েশ্চেন করেছেন, পারফেক্ট কোয়েশ্চেন করেছেন, এই জন্য নারদ মুনির কাছ থেকে পারফেক্ট আনসার বেরিয়ে এসেছে। এই অধ্যায়ের 1 থেকে 18 নম্বর শ্লোক আমরা দেখতে পাই নারদ মুনি তিনি বর্ণনা করেছেন আদর্শ গৃহস্থাশ্রমের কী কী রেসপন্সিবিলিটিস, কী কী কর্তব্য তাদের পালন করা উচিত। একটা হচ্ছে দায়িত্ব, একটা হচ্ছে কর্তব্য। দায়িত্ব মানে হচ্ছে করলে ভালো, না করলে কোনো অসুবিধা নেই। আর কর্তব্য মানে হচ্ছে অবশ্যই করতে হবে। সেখানে নারদ মুনি অ্যাকচুয়ালি গৃহস্থাশ্রমের জন্য কর্তব্যকে নির্ধারণ করেছেন, গৃহস্থাশ্রমের জন্য কী কী কর্তব্য, এবং সেটি বর্ণনা করতে গিয়ে তাদেরকে আরও হেল্প করার জন্য 19 নম্বর থেকে 32 নম্বর শ্লোক পর্যন্ত, যদি আমি ভুল না হই, সেখানে স্থান এবং কাল, কিভাবে কোন স্থানে কোন কালে এই সমস্ত কার্য পালন করতে হবে সে ব্যাপারে তিনি বর্ণনা করেছেন। আর সেটা বর্ণনা করতে গিয়ে নারদ মুনি খুব সুন্দর একটা শ্লোক বলেছেন, খুব সুন্দর। সেখানে তিনি বলছেন যে স্থানে পরমেশ্বর ভগবানের মন্দির আছে এবং নিরন্তর সেখানে ভগবানের শ্রীবিগ্রহ অর্চিত হচ্ছে, সেই স্থানের আশেপাশে বা সেই স্থানে যে সমস্ত কার্যই করা হোক না কেন, সেই কার্য সমস্ত তীর্থস্থানে গিয়ে যে সমস্ত কার্য সেটা হচ্ছে অনেক বেশি ফলপ্রদ। সেই জন্য আমরা যেসব স্থানে মন্দির আছে, মন্দিরে ভগবানের বিগ্রহ আছে, সেটার স্থান অত্যন্ত মহিমান্বিত এবং আমরা অত্যন্ত ফর্চুনেট। বিশেষ করে আমরা যারা এখানে ব্রহ্মচারী আশ্রমে আছি, আমরা সবসময় এই মন্দিরে অবস্থান করার সুযোগ পাচ্ছি, অহভাগ্য। সো আর 33 থেকে 42 নম্বর শ্লোকে বর্ণনা করেছে পরমেশ্বর ভগবানের ভক্ত এবং ব্রাহ্মণদের কি করবে। সেটা বর্ণনা করতে গিয়ে নারদ মুনি অল্প বিস্তর বিগ্রহ অর্চনার গুরুত্ব নিয়ে বলেছেন যে যারা নিওফাইট ভক্ত আছে সে সমস্ত ভক্তরা তাদের শুদ্ধির জন্য সর্বদাই বিগ্রহ অর্চন করবেন। এবং অ্যাকচুয়ালি একজন আত্মা তার শুদ্ধতা আসে
বিদ্রোহ চলতে, বিদ্রোহের সাথে আমাদের রিলেশন থাকা দরকার। এই ব্যাপারে বর্ণনা করছেন। এই শ্লোকে বর্ণনা করছেন সমস্ত মানুষদের মধ্যে যোগ্য ব্রাহ্মণকে এই জগতের সর্বোত্তম বলে মনে করা উচিত। 1 থেকে 18 নম্বর পর্যন্ত 19 নম্বর পর্যন্ত যে সমস্ত আলোচনাগুলো হয়েছে সেই সমস্ত আলোচনাগুলো হচ্ছে মেইন সাবজেক্ট ম্যাটার, এবং এগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি মিনস টু হেল্প দ্য মেইন সাবজেক্ট ম্যাটার। যে প্রধান যে বিষয় ছিল সেই বিষয়টিকে হেল্প করার জন্য গৃহস্থদের উদ্দেশ্যে তিনি তাদেরকে সাহায্য করার জন্য তাদেরকে মার্গ প্রদর্শন করছেন যে কাদের সেবা করতে হবে, কোন স্থানে, কোন কালে। সেটি বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন যে পরমেশ্বর ভগবানের কাছে ব্রাহ্মণরা হচ্ছে অত্যন্ত শ্রেষ্ঠ। পরমেশ্বর ভগবানের কাছে ব্রাহ্মণরা অতীব প্রিয়। শাস্ত্র সাধারণত শ্রীমদ্ ভগবদ্গীতায় আমরা জানি যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখনই পরমেশ্বর ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। দিস ইজ দ্য প্রাইমারি নলেজ অ্যাকচুয়ালি, বাট ভাগবত দ্য হায়ার নলেজ। বাট ভাগবতে বলা হচ্ছে না, পরমেশ্বর ভগবান এই জন্য অবতীর্ণ হন না, কারণ কয়েকটি অসুরকে নিধন করার জন্য, জগতের ধর্ম প্রতিষ্ঠা করার জন্য ভগবানের দরকার নেই। ভগবান অসংখ্য গুরুদেবকে এখানে, গুরুবর্গকে এখানে পাঠিয়েছেন, তারা এই ধর্ম প্রতিষ্ঠা করতে পারে। অসংখ্য সাধু ব্যক্তির এখানে আছে। এবং যে সমস্ত অসুরগুলো তো পরমেশ্বর ভগবানের বাই আইব্লিং একটা চোখের পলকে পরমেশ্বর ভগবান ভ্যানিশ করে দিতে পারে। যেমন আমাদের যখন করোনা হলো, ঠিক আছে, পরমেশ্বর ভগবান তো বেশি দেরি লাগলো না, কয়েক সপ্তাহের মধ্যে পুরো পৃথিবী হালকা করে দিয়েছে। সো ইটস নট এ ভেরি বিগ ম্যাটার ফর লর্ড অ্যাকচুয়ালি। বাট পরমেশ্বর ভগবান কেন আসেন এই জগতে? পরমেশ্বর ভগবান বলছেন গো বিপ্র সুর সাধুনাম ছন্দসামপি চৈশ্বর রক্ষমিচ্ছামি তনুর ধত্তে ধর্মস্য অর্থস্য চ এবহি। পরমেশ্বর ভগবান বলছেন গো বিপ্র সুর সাধুনাম, আমি এই জগতে আসি গো মানে ব্রাহ্মণদেরকে রক্ষা করার জন্য, গাভীদেরকে রক্ষা করার জন্য। বিপ্র ব্রাহ্মণদেরকে, সাধু বৈষ্ণবদেরকে, সুর দেবতাদেরকে। গোবিপ্র সুর সাধুনাম ছন্দসামপি চৈশ্বর, এবং বেদের যে জ্ঞান সেটা যে লোপ পেয়ে যাচ্ছে, সেই জ্ঞানকে আবার রিভিল করার জন্য। রক্ষম ইচ্ছামি তনু দত্ত, এই জন্য আমি স্ব ইচ্ছায় মানব দেহ ধারণ করি, মানব দেহের মতো একটা দেহ ধারণ করি। কেন মানব দেহ বললাম? কেন গীতায় বলছেন অবজানন্তি মাংমুরা মনুষ্যিন তনু আশ্রিতম, কারণ পরমেশ্বর মানব দেহের মতো একটা দেহ ধারণ করেন যাতে করে জগতের লোক তাকে বুঝতে না পারেন। ধর্মস্য অর্থস্য চ এবহি, এবং তিনি ধর্ম এবং ধর্মের যে মুখ্য অর্থ পরমেশ্বর ভগবানের সেবা সেটিকে স্টাবলিশ করেন। এই শ্লোকে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, পরমেশ্বর ভগবান নিজেই কিন্তু বিপ্র এবং সাধু দুটো জিনিসকে আলাদা করে দিয়েছে। কারণ এই প্রশ্নটা এই শ্লোকে উত্থিত হবে যে ব্রাহ্মণকে শ্রেষ্ঠ বলা হচ্ছে, আবার কেন বৈষ্ণব? তো পরমেশ্বর ভগবান নিজেই বলছেন যে ব্রাহ্মণদেরকে রক্ষা করার জন্য এবং সাধু ব্যক্তিদেরকে রক্ষা করার জন্য আমি এই জগতে বারবার অবতীর্ণ হই। তো ব্রাহ্মণ আর বৈষ্ণবদের মধ্যে কোর পার্থক্য কোথায়? শ্রীমদ্ ভগবদ্গীতার 4th অধ্যায়ে পরমেশ্বর ভগবান যখন অর্জুনকে বর্ণনা করছিলেন কেন তোমার যুদ্ধ করা উচিত, অর্জুনকে 2য় অধ্যায়ে একবার বর্ণনা করেছেন, কিন্তু অর্জুন 2য় অধ্যায়ে পরমেশ্বর ভগবান অর্জুনকে যে অ্যাঙ্গেল থেকে বর্ণনা করেছেন অর্জুন সেই অ্যাঙ্গেলটা ধরতে পারেনি। পরমেশ্বর ভগবান অর্জুনকে বলেছিলেন ডিটাচড হয়ে যুদ্ধ করো, কিন্তু অর্জুন বুঝে গেছিলেন ডিসএঙ্গেজড হয়ে যুদ্ধ করো। বলেছিলেন ডিটাচড, কিন্তু বুঝে গেছে ডিসএঙ্গেজড। ডিটাচড মানে এনাকে সব কিছু ছেড়ে চলে যেতে হবে, কিন্তু উনি মনে করছে ও আমাকে ডিসএঙ্গেজ হতে বলছে, আমি বনে চলে যাবো। তখন পরমেশ্বর ভগবান বুঝালেন না, বনে গিয়ে আসলে কি করা উচিত নয়। বনে গিয়ে সাধনা করলে তুমি সিদ্ধি হবে, কারণ বনে গিয়েও তুমি কি সার্টেন এক্সাম্পল অ্যাকচুয়ালি 3য় অধ্যায়ের প্রথম দিকে 1 থেকে 9 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান বর্ণনা করলেন ডোন্ট বি এ প্রিটেন্ডার, ভণ্ড হইও না। ভয়ং প্রমত্তস্য বনেষু পিসাত, বলছে কেউ যদি ভয় পেয়ে বনে চলে যায়, জিতাত মন আত্মরথের উদ্দেশ্য, যদি ইন্দ্রিয়কে তৃপ্ত করতে না পারে তাহলে সে তার কি লাভ বনে গিয়ে। ভয়ং প্রমত্তস্য বনেষু পিসাত, শ্লোকটা হচ্ছে জিতাত মন প্রশান্ত রথের উদ্দেশ্য, অর্থাৎ যে যদি ইন্দ্রিয়কে জয় করতে না পারে তাহলে তার বনে গিয়ে কি লাভ। তার চেয়ে বরং গৃহে থেকে যথাযথ গৃহস্থাশ্রম পালন করে তার ভালো ভক্তি করা উচিত। এটা 5ম স্কন্ধে বলা হচ্ছে। অ্যাকচুয়ালি এই শ্লোকটা পরমেশ্বর ভগবান বলেননি, এই শ্লোকটা ভরত মহারাজের উদ্দেশ্যে তাদের পিতা বলেছিলেন ঋষভদের, তাদেরকে জ্ঞান দেওয়ার সময়। ভয়ং প্রমত্তস্য বনেষু পিসাত যতস আস্তে সসৎ স্বপত্ন, যে ব্যক্তি সসৎ স্বপত্ন, স্বপত্ন মিনস সতীন, ইন্দ্রিয়গুলো এক একটা সতীনের মতো। তো যে ব্যক্তি অনেকগুলো বিয়ে করে তার মেন রেসপন্সিবিলিটি হচ্ছে অনেকগুলো স্ত্রীদের মধ্যে ব্যালেন্সিং করা। পরমেশ্বর ভগবান 16,108টা বিয়ে করেছিলেন, বাট ইউ ওয়াজ এ গুড ব্যালেন্সার অ্যাকচুয়ালি। যদি এ ধরনের কেউ ব্যালেন্স করতে না পারে তাহলে সেটা তার জন্য একটা কিতে বিপরীত হয়ে দাঁড়ায়। হ্যাঁ, তো যত আসতে সসৎ স্বপত্ন, সেই ব্যক্তি
অনেকগুলো সতীনের সাথে বসবাস করে, যেখানে সারাদিন ঝগড়াঝাটি রেখে থাকে, ইন্দ্রিয়গুলো তাকে ডিস্টার্ব করে। জিতেন্দ্রীয় আত্মরতেব উদ্দেশ্য, যে ব্যক্তি জিতেন্দ্রীয় হতে পারে না, গৃহাশ্রম তীক্ষ্ণ করতি অবদ্ধম, তার উচিত বনে গিয়ে প্রিটেন্ডার হওয়ার চাইতে ঘরে বসে গৃহস্থাশ্রম ভালো করে পালন করা। সেইভাবে পরমেশ্বর ভগবান অর্জুনকে বুঝাচ্ছিলেন। তখন অর্জুন তৃতীয় অধ্যায় ভালোভাবে বুঝতে পেরেছিলেন। তারপরে আমাদের শ্রুতির জন্য তিনি আবার চতুর্থ অধ্যায়ে গিয়ে প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি চতুর্থ তিনি প্রশ্ন করেননি, তৃতীয় অধ্যায়ে পরমেশ্বর ভগবান যে প্রশ্নটা করেছেন সেটিকে তিনি আবার আরও বোনাফাইড করেছেন। পরম্পরা ধারা এবং একজন সাধুর কী কর্তব্য, তারপর হচ্ছে কীভাবে জ্ঞানের অন্বেষণ করতে, এসব জিনিসকে এস্টাবলিশ করার মধ্যে তিনি তার কনভিকশনকে আরও বেশি ডেভেলপ করেছেন। সেটি বর্ণনা করতে গিয়ে চতুর্থ অধ্যায়ে একদম প্রথমে পরমেশ্বর ভগবান এই জগতের ডিসিপ্লিন নিয়ে আলোচনা করেছেন। কেন পরমেশ্বর ভগবান এই জগতে এই চতুর্বর্ণাশ্রম সৃষ্টি করেছেন। অত পুনবি দ্বিজশ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগস সুনিশ্চিত ধর্মস্য সংসিদ্ধির হরিতোষ। পরমেশ্বর ভগবানের সন্তুষ্টির জন্যই এই জগতে এই বর্ণ এবং আশ্রম তৈরি করা হয়েছে। এই বর্ণ এবং আশ্রমগুলি কেমন, যেমন বলা হচ্ছে ব্রাহ্মণ হচ্ছে ভগবানের মস্তক, ক্ষত্রিয় হচ্ছে ভগবানের আর্মস, আর বৈশ্যকে তুলনা করা হয়েছে উদরের সাথে, রাইট, এবং শূদ্রকে তুলনা করা হয়েছে। এই বিষয় নিয়ে জগতের লোকজন কিন্তু অনেক সময় অনেক ধরনের কমেন্ট করে যে এটা হচ্ছে বৈষম্য, আমরা বৈষম্যহীন একটা রাষ্ট্র ব্যবস্থা চাই, আর সনাতন ধর্মে সবকিছু সবসময় বৈষম্য। কিন্তু আসলে দেখুন, এটি বৈষম্য নয়, এটি হচ্ছে প্রকৃত সাম্যবাদ। কেননা এই বিষয়টি করা হয়েছে গুণকর্ম বিভাগ আসলে, গুণ এবং কর্মের অনুসারে। পরমেশ্বর ভগবান অর্জুনকে বোঝানোর চেষ্টা করছেন গুণ এবং কর্ম অনুসারে যদি এই বিভাগ করা না হতো তাহলে সমাজে একটা ইনডিসিপ্লিন সৃষ্টি হতো। যে ব্যক্তি যে জিনিস করার জন্য যোগ্য নয়, যেমন রামায়ণে চিন্তা করে দেখুন, রামায়ণে কে লুকিয়ে অস্ত্রবিদ্যা শিখছিল, কে শিখছিল? একলব্য। প্রবলেমটা কোথায়? ওখানে মনে হচ্ছিল না যে তার গুরুদেব তার প্রতি পার্সিয়াল আচরণ করছে বা তার প্রতি একচোখা আচরণ করছে, বাট না, এটার এসেন্স হচ্ছে এই যে একলব্য যেহেতু শুদ্রাধম ছিল, নিচুকুলো উদ্ভূত ছিল, যদিও এই অস্ত্র জ্ঞান ভালো, কিন্তু সেম জ্ঞানটা যদি একজন অপরিপক্ক ব্যক্তি এবং ইমপারফেক্ট ব্যক্তির হাতে চলে যায় তাহলে সেটা যে কোনো মুহূর্তে সমাজকে বিপদগামী করে ফেলতে পারে। এজন্য কোন বিষয় কার হাতে থাকতে হবে সেই জিনিসটি নির্ধারণ করা হচ্ছে সোশ্যাল ডিসিপ্লিন। পরমেশ্বর ভগবান শ্রীমদ্ভগবদ্গীতা চতুর্থ অধ্যায়ে সেই ডিসিপ্লিনকে তিনি অর্জুনের আরও কনভিকশনের জন্য সেটাকে ক্লিয়ার করেছেন। সো এই জন্য অ্যাকচুয়ালি এটা রিয়েল সাম্যবাদ। আমাদের সমাজেও কিছু কিছু ডিসক্রিমিনেশন থাকা দরকার। ডিসক্রিমিনেশন না থাকলে, চিন্তা করে দেখুন, আগামীকাল চিন্তা করুন বাংলাদেশের সবাই ব্রাহ্মণ হয়ে গেছে, তাহলে কী অবস্থা হবে? তাহলে ব্রাহ্মণদেরকে টেক কেয়ার কে করবে? আবার কী হলো, ক্ষত্রিয়দের কাজ কি? প্রজারক্ষণ, অ্যাডমিনিস্ট্রেশন। ক্ষত্রিয় যদি না থাকে, সবাই ব্রাহ্মণ হয়ে গেল, ক্ষত্রিয় নেই, তাহলে সমাজে অ্যাডমিনিস্ট্রেশন কে করবে? আবার ব্রাহ্মণ নেই, ক্ষত্রিয়দের কিন্তু কি আছে? বাহুবল আছে, ক্ষত্রিয়দের চ্যালেঞ্জিং মুড আছে, কিন্তু ক্ষত্রিয়দের শাস্ত্রীয় নলেজ নেই, তাহলে তাদেরকে মার্গ প্রদর্শন কে করবে? যেমন আমাদের যে বর্তমান রাষ্ট্র ব্যবস্থা, কেন এই ধরনের হচ্ছে? কেননা ক্ষত্রিয়রা কোনো ব্রাহ্মণদের থেকে কি নিচ্ছেন না, কোনো সাজেশন নিচ্ছে, তাদের মনোধর্মভাবে তাদের রাষ্ট্রকে পরিচালনা করতে যাচ্ছেন। এই জন্য ইনডিসিপ্লিন সৃষ্টি হয়ে যাচ্ছে এবং সামাজিক দাঙ্গা, ধর্মীয় দাঙ্গা, সমস্ত বিষয়গুলো উত্থিত হচ্ছে। আবার যদি বৈশ্যরা না থাকে, কৃষি, গোরক্ষা, বাণিজ্য, তাহলে খাবার কে দিবে? ব্রাহ্মণরা কিন্তু অত পরিশ্রম করে এবং যে বিজনেস মেন্টালিটি ওগুলো ব্রাহ্মণদের মধ্যে নেই। আর শূদ্ররা না থাকলে এই সমাজকে ক্লিন রাখবে কি? তো যদিও মনে হচ্ছে যে পাটা শূদ্রদেরকে পায়ের সাথে তুলনা করা হচ্ছে, ব্রাহ্মণদেরকে মস্তকের সাথে তুলনা করছে, এটা একটা বিশাল বৈষম্য। অ্যাকচুয়ালি এটা বৈষম্য নয়, এটা ডিসিপ্লিন প্রসেস। কেউ কি বলতে পারে যে আমার পাগুলো দরকার নেই, আমার পাগুলো তো নিচে থাকে, মাটিতে থাকে, নোংরা হয়, পাগুলো দরকার নেই, পাগুলো কেটে ফেলি, ঠিক না? মাথাটা অনেক ইম্পর্টেন্ট, মাথাটাকে অনেক ব্রেন বের হয়, তাহলে কী হবে শরীরে? আবার কেউ যদি চিন্তা করে ঠিক আছে উদরটা দরকার নেই, উদরটা অনেক ডিস্টার্ব করে, উদরের জন্য এত পরিশ্রম করতে হচ্ছে না, অনেকে বলে না ভাই পেটটা আছে বিদায় আজকে এত পরিশ্রম, তাহলে উদর যদি না থাকে, তাই না, দেহটা তো চলবে না। উদরে যখন খাবার পরে তখন দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি কী হয়? প্রাণোপার হচ্ছে যথেন্দ্রিয়া, সমস্ত ইন্দ্রিয়গুলো তুষ্ট হয়। তো সেই জন্য প্রত্যেকটি অঙ্গ সমান গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা বুঝতে পারি না বিধায়, আমরা খুব ডিপলি চিন্তা করি না বিধায় আমরা সমাজের মধ্যে বৈষম্য দর্শন করছি। প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের বৈষম্যের দরকার আছে। কিছু কিছু বৈষম্য আমাদেরকে ইন্সপায়ার করে। আমরা যদি এখান থেকে প্রপার জ্ঞান অর্জন করি, এমন তো বলেনি যে ব্যক্তি
শূদ্র পরিবারে জন্মগ্রহণ হয়েছে সে কোনো ব্রাহ্মণ হতে পারবে না, এরকম বলা আছে কত? শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছে এরকম আছে না? এরকম ভাগবত অসংখ্য প্রমাণ আছে, বেদে অসংখ্য প্রমাণ আছে শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছে। সো যেমন বিশ্বমিত্র তিনি ক্ষত্রিয় ছিলেন না? ক্ষত্রিয় ছিলেন না? তিনি ব্রহ্মর্ষি হয়েছেন না? সে নিজের গুণকে আপলিফ্ট করার মাধ্যমে যে কেউ ব্রাহ্মণ হতে পারে, আবার নিজের গুণকে ভালোভাবে পরিচর্যা না করার কারণে কেউ শূদ্র হয়ে যেতে পারে। সো আমাদের ভক্তি লাইফেও আমরা যদি এটাকে ইন্সপিরেশনের জন্য নিই, কেউ যদি শূদ্র ঘরে জন্মগ্রহণ করে সে যদি চিন্তা করে না আমাকে ব্রাহ্মণ হতে হবে, আমাকে জ্ঞান গুণ বৃদ্ধি করতে হবে, তখন সে সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে সেখানে বৈষম্য দর্শন না করে সে কী হতে পারে, সে নিজেকে আপলিফ্ট করতে পারে। যেমন আমি যখন বয়সে থাকতাম, ঠিক আছে, আজকাল অনেকে যারা বয়সের বাইরে থাকে অনেক সময় বলে আপনারা শুধু বয়সকে নিয়ে চিন্তা করছেন, কিন্তু আমার ক্ষেত্রে জিনিসটা ছিল উল্টো। যখন উইন্টার ক্যাম্প হতো আমি বয়স ক্যাম্পে যখন যেতে পারতাম না, তখন আমার মধ্যে অনেক জিনিস কাজ করতো। ওখানে মনে অনেক কিছু হচ্ছে, আমি বাইরে বসে চিন্তা করতাম ওরা মনে অনেক আমাদের সাথে অনেক বেশি আরও মনে রিলিশিং কিছু পাচ্ছে, না না আমাকে বয়সে থাকতে হবে। তখন আমি স্বপ্ন দেখতাম আমি কবে বয়সে থাকবো, আমি কবে বয়সে থাকবো, আমি কবে বয়সে থাকবো, সবসময় ধ্যান করতাম কবে আমি বয়সে থাকবো। এবং যখন বলা হতো এই ক্যাম্পটা হচ্ছে শুধু আশ্রিত ভক্তদের জন্য, তখন আমি চিন্তা করতাম না আমাকে আশ্রিত হতে হবে, ঠিক আছে। তখন প্রভুকে কি জিজ্ঞেস করবো আশ্রিত হলে কী করতে হয়, 4 নিয়ম পালন করতে হয়। তাহলে তখন আমি চিন্তা করতাম আমি কতদিনের মধ্যে 4 নিয়ম পালন করবো। যখন হচ্ছে এই প্রোগ্রামটা শুধু দীক্ষিত ভক্তদের জন্য, ঠিক আছে, তখন একটা জিনিস কাজ করতে না, আমাকে দীক্ষা পেতে হবে, আমাকে নিজের গুণটাকে বর্ধিত করতে হবে। সো ডিসক্রিমিনেশন ইন্সপায়ার্স আস অ্যাকচুয়ালি। আবার চিন্তা করেন আমরা যদি এমন প্রোগ্রাম আয়োজন করি সবার জন্য একই প্রোগ্রাম, ঠিক আছে, তখন কী হবে সেটা কেউ গুরুত্ব দিবে, ঠিক আছে। একটা প্রোগ্রাম আয়োজন করা হলো সে সবাই অংশগ্রহণ করতে পারবে, 10 বছর ধরে যে ভক্তি করতে সে অংশগ্রহণ করতে পারবে, 1 বছর ধরে, তখন সে সবাই ইজিলি আমার কাউন্সিলর যে প্রোগ্রামে বসে সে প্রোগ্রামে আমিও বসি। এ ধরনের এক্সপিরিয়েন্স কিন্তু জীবিত আমার হয়েছে। জীবিতে একই সাথে একজন কাউন্সিলর এবং তার কাউন্সিলিং আমাদের ক্লাসে অংশগ্রহণ করেছিল, ঠিক আছে। তো আমরা দেখতাম প্রথম দিকে রেসপেক্টটা ছিল, তখন আস্তে আস্তে কাউন্সিল ভাবতে শুরু করলো আমার কাউন্সিলর যে ক্লাস করে আমি সেই ক্লাস করি, তখন কাউন্সিলর একটা কোশ্চেনের আনসার দিচ্ছে, কাউন্সিলও আনসার দিচ্ছে, ঠিক আছে। তখন আস্তে আস্তে আমরা দেখতাম তাদের মধ্যে কী হয়ে যাচ্ছে। তখন আমি একটা জিনিস দেখলাম আসলে ডিসক্রিমিনেশন খুব ইম্পর্টেন্ট, কোন ক্লাস কার জন্য, কোথায় কে বসতে পারবে। যদি এমন একটা প্রসেস থাকতো বা যিনি কাউন্সিলর ছিলেন তিনি যদি চিন্তা করতেন যে আমি আগে যাচ্ছি তাহলে আমি আগে যাই আমার কাউন্সিলই পরে আসুক, ঠিক আছে। কিন্তু সব কিছু যদি সবার জন্য খুব ইজি হয়ে যায় মানুষ সেগুলোকে ইজিলি নেয়। ঠিক একইভাবে পরমেশ্বর ভগবানের সমাজে এই সুন্দর সিস্টেমটা করেছেন সমাজে শৃঙ্খলা বজায় রাখার জন্য। কার কি ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি অনুসারে সে সমাজকে হেল্প করবে, ইটস এ টিম প্লে। এবং এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র, কেন এখানে ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের কথা বলা হতো, পার্থক্যটা কোথায়? এই তাৎপর্য খুব সুন্দর একটা লাইন আছে, তার আগে আমি আরেকটা পয়েন্ট বলে দিচ্ছি। এই ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য শূদ্র এই 4টি আইডেন্টিটি হচ্ছে জাগতিক আইডেন্টিটি। এগুলি কি আইডেন্টিটি? জাগতিক আইডেন্টিটি, এগুলো আত্মার আইডেন্টিটি নয়। মানুষ যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করে এই পৃথিবীতে তার সুকৃত অনুসারে সে যে পরিবারে জন্মগ্রহণ করছে সে অনুপাতে তার কী হচ্ছে আইডেন্টিটি হচ্ছে। বাট মৃত্যুর পর সে আত্মার কিন্তু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই ধরনের কোনো আইডেন্টিটি আর থাকে না। তাহলে তার প্রকৃত আইডেন্টিটি কোথায়? ঠিক আছে, তার প্রকৃত আইডেন্টিটি হচ্ছে আই এম দ্য সার্ভেন্ট অফ লর্ড। এবং যখন কোনো ব্যক্তি বিশ্বাস করতে শিখে যে আমি হচ্ছে পরমেশ্বর ভগবানের দাস, প্রভুপাদ এখানে লিখছেন একজন ব্রাহ্মণ তিনি জানেন আমি হচ্ছে ব্রহ্ম, এতটুকুই তার সে তার আইডেন্টিটির সম্বন্ধে এতটুকুই তার সম্পর্ক। আমি হচ্ছে ব্রহ্ম, আমার কাজ হচ্ছে পরম ব্রহ্মের পূজা অর্চনা করা, এবং এই জন্য তার একটা প্রাইড থাকে সবসময়। কিন্তু এখানে বলছেন কিন্তু বৈষ্ণব এই যে কিন্তু বৈষ্ণব জানেন যে তিনি কেবল ব্রহ্মই নন, তিনি পরম ব্রহ্মের নিত্য দাস। তাই বৈষ্ণবের পূজা বা এরপর লাইনটা পড়ছে না, তিনি পরম ব্রহ্মের নিত্য দাস, আই এম দ্য সার্ভেন্ট। এবং মহাপ্রভু বলছেন যে না হম বিপ্র নচ নরপতি, না হম বৈশ্য ন শূদ্র, না হম বর্ণী নচ গৃহপতি, নবনস্তৈয়তির্বা কিন্তু প্রদ্যন নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্দৈ গোপী ভট্ট তব পদ কমলয় দাস দাসানুদাস। তিনি এখানেও মহাপ্রভু এখানেও ডিফারেন্স করে দিচ্ছেন, আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, আমি বৈশ্য নই, আমি শূদ্র নই, আমি গৃহস্থ নই, হ্যাঁ, আমি ব্রহ্মচারীও নই, আমি কি? আমি পরমেশ্বর ভগবানের দাস নই। গোপী ভট্ট পদ কমলয়, পরমেশ্বর ভগবানের যারা ভক্ত আছে আমি তাদের দাসের
কোনোটা। দ্যাটস দ্য রিয়েল আইডেন্টিটি। সে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এগুলো হচ্ছে জাগতিক আইডেন্টিটি। বাট এই জগতে থাকতে গেলে এই আইডেন্টিটিগুলো দরকার আছে, কেননা এই জগতে আমরা সবাই ত্রিগুণের মধ্যে অধিষ্ঠিত। ত্রিগুণের মাধ্যমে আমাদের মেন্টালিটিটা সবসময় ঘুরপাক খাচ্ছে। এই জন্য পরমেশ্বর ভগবান গীতায় অর্জুনকে প্রথমে বলেছেন, অর্জুন তুমি নিজেকে প্রথমে সপ্তগুণে অধিষ্ঠিত করো, কেননা যতক্ষণ পর্যন্ত তুমি তমগুণে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার মুক্তির কোনো সম্ভাবনা নেই, তুমি নরকের দিকে যাবে, অধঃপতনে তামসা। রজগুণে থাকলে তুমি আবার মর্তলোকে ঘুরপাক খাবে, সপ্তগুণে থাকলে অ্যাটলিস্ট তুমি স্বর্গলোক আদি লোকগুলোকে যেতে পারো। যখন অর্জুনকে ভেবে কনভিন্স করেছে, এরপরে পরমেশ্বর ভগবান বলছেন, হে অর্জুন এটাও যথেষ্ট নয়, সপ্তগুণটাও যথেষ্ট। ব্রাহ্মণ কোন গুণে থাকে? সপ্তগুণে। আমি কিছুদিন আগে আলোচনা করছিলাম, ব্রাহ্মণ মনে করছে আমি সপ্তগুণী, আমি অনেক পিওর। রজগুণী মনে করছে অ্যাটলিস্ট আমি তমগুণে থেকে ভালো আছি। তমগুণী তো ওদের মতো স্লিপিং স্লো সোল। ব্রাহ্মণ যদিও মনে করছে সপ্তগুণে আছে, বাট ইজ বাউন্ড ইন এ গোল্ডেন চেইন। ঠিক আছে, সপ্তগুণটা একটা হচ্ছে স্বর্ণের চেইনের মতো, আর ক্ষত্রিয় যে চেইনে বাঁধা আছে সেটা হচ্ছে রূপার চেইনের মতো, শূদ্ররা যে বাঁধা আছে সেটা হচ্ছে লোহার চেইনের মতো। যে চেনেই বাঁধা থাকুক না কেন, কম দামি আর বেশি দামি, কিন্তু সবাই কেউ মনে করছে আমি তো ভাই ভিআইপি সেলে আছি, আমি ভিআইপি সেলে আছে, এখানে টিভি আছে, কথা বলা যায়, সব কিছু আছে, আমি তো আর ইলিশ ফাইলের মতো ঘুমাই না, আমি ভালোভাবে ঘুমাতে পারি। বাট ইউ আর অ্যারেস্টেড, ইউ হ্যাভ নো ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, আপনি পরাধীন। তো একইভাবে ব্রাহ্মণরাও মনে করতে পারে যে আমি হচ্ছি ভগবানের অনেক প্রিয়, বাট লং ওয়ে টু গো, ব্রাহ্মণদেরও আরও অনেক কিছু যাওয়ার বাকি আছে। সো কিন্তু ব্রাহ্মণরা পরমেশ্বর ভগবানের প্রিয়, কেননা এই ত্রিগুণের মধ্যেও ব্রাহ্মণরা অলরেডি ফার্স্ট ক্লাস লেভেলে চলে এসেছে। একটি ক্লাসের মধ্যে অনেক ধরনের স্টুডেন্ট থাকলেও সকল স্টুডেন্ট টিচারের প্রিয়, বাট যারা খুব ভালো রেসপন্স করে, ভালো স্টুডেন্ট টিচারদের কাছে ভগবান গীতায় বলছেন সম্যম সর্বদেশু নমেদেশ স্তিন প্রিয়, এসবকে ভগবান বলছেন। কিন্তু আমি আমার ভক্তের প্রতি একটু আমার সফটনেস আছে, কেন তারা ভালো। তো ব্রাহ্মণদের প্রতি যেহেতু সপ্তগুণে আছে, ব্রাহ্মণদের প্রতি পরমেশ্বর ভগবান সফটনেস আছে। এই জন্য পরমেশ্বর ভগবানকে ব্রাহ্মণের প্রতিনিধি বলা হয়, কারণ যে কার্য সমাজের অন্য শ্রেণীর ব্যক্তিরা করতে পারে না, তাদের হয়ে পরমেশ্বর ভগবানের কাছে ব্রাহ্মণ সেটা কি করেন? অর্পণ করেন। সেজন্য তারা ভগবানের আদর্শ প্রতিনিধি। এবং পরমেশ্বর ভগবান, আপনারা যদি মনে করে থাকতে পারেন, জয় বিজয় এপিসোডে পরমেশ্বর ভগবান বলছেন চতুষ কুমারকে বর্ণনা করতে গিয়ে যে আমি হচ্ছি ব্রাহ্মণদের মুখে আহার করি। যজ্ঞে যে আহুতি প্রদান করা হয়, সে শ্লোক, এখানে এরকম একটা শ্লোক আছে, যজ্ঞে যে আহুতি প্রদান করা হয় সে আহুতিতে আমি অতটা সন্তুষ্ট হই না, যে ঘৃত প্রদান করে সেই ঘৃত আমাকে ততটা সন্তুষ্ট করতে পারে না যতটা ব্রাহ্মণ যখন আহার করে, ব্রাহ্মণের মুখ দিয়ে যখন আমি আহার করি, তখন সেই প্রশান্তি আমি পাই। সেই জন্য আমি সবাইকে বলি, যদি ভগবানকে ডিরেক্ট খাওয়াতে চান তাহলে ব্রাহ্মণদেরকে বাসায় ডেকে একটু ভালোভাবে প্রসাদ খাওয়ান, ঠিক আছে? তাহলে ভগবানকে ডিরেক্ট প্রসাদ খাওয়ানোর মতো। তো এবং আদর্শ গৃহস্থ উদাহরণ কি? পৃথু মহারাজের কাছে যখন চতুষ কুমার গিয়েছেন, তখন পৃথু মহারাজের যেই ব্রাহ্মণদের প্রতি যে রেসপন্স, সেখান থেকে আমরা দেখতে পাই তিনি কত আদর্শ গৃহস্থ ছিলেন। তিনি বলছেন, তেষামহম পাদ সরোজ রেণু আরিয়া বহেয়ম কিরীটম অধিয়ায়ু ইয়ম নিত্যটা বিব্রত আশু পাপম সর্বগুণা ভজন্তি। মানে একটু লাইন শুরু যাচ্ছে, একটু প্র্যাকটিস। তেষামহম পাদ সরোজ রেণু, হে ব্রাহ্মণগণ, আমি যে আসনে বসে আছি, আমার যে সিংহাসন, সে সিংহাসনের যে আয়ুষ্কাল, আমার যে গ্লোরি, সে গ্লোরি কেন জানেন? কেন? কারণ প্রতিদিন আমি ব্রাহ্মণদের চরণধুলি আমার মুকুটের মধ্যে রাখি, আমার মস্তকে ধারণ করি, এবং আমার মুকুটে সবসময় ব্রাহ্মণদের চরণধুলি টাচ করাই। কেন? ইয়ম নিত্যতা বিব্রত আশু পাপম, আশু তৎক্ষণাৎ, কারণ ব্রাহ্মণদের চরণধুলি টাচ করার সাথে সাথে তৎক্ষণাৎ সমস্ত পাপ দূরীভূত হয়, ঠিক আছে? এবং সর্বগুণা ভজন্তি, এবং সমস্ত গুণ তার মধ্যে উচ্চারিত হয়। এবং আদর্শ গৃহস্থের কিরকম মনোভাব হওয়া উচিত? পৃথু মহারাজ বলছেন, হে চতুষ কুমার, হে পরম ব্রাহ্মণ, এখানে যা সমস্ত ওয়েলথ দেখছেন, যত সমস্ত ধন জন যা কিছু দেখছেন, সবগুলো হচ্ছে আপনাদের উৎকৃষ্ট স্বরূপ। তিনি বলছেন, আমার যত সমস্ত পাওয়ার, ওয়েলথ, সম্পদ, সেগুলো হচ্ছে ব্রাহ্মণদের উৎকৃষ্ট স্বরূপ। সেগুলো আমার নয়, সেগুলো আপনাদের, আপনারা ভোগ করুন, আমি জাস্ট আপনাদের হয়ে এখানে প্রতিনিধিত্ব করছি। এভাবে করে ব্রাহ্মণদের সেবা করা উচিত। কিন্তু অনেক সময় আমরা যখন ব্রাহ্মণদেরকে সেবা করি, তখন আমাদের অনেক সময়, বিশেষ করে গৃহস্থদের জন্য, যখন ব্রাহ্মণদেরকে সেবা করে, বৈষ্ণবদেরকে যখন সেবা করে, তখন তাদের প্রাইড হয়, আমাকে
অফ টপিক্স, কিন্তু জাস্ট আমি টপিক্সটাকে ক্লিয়ার করার জন্য বলছি। একবার আমি যেখানে প্রচার করতাম সেখানে এক ভক্ত বৈষ্ণব সেবা দিয়েছে, ভক্তদেরকে ভালো খাইয়েছে। এবার আরেকজন ভক্ত আমাকে ফোন করে বলছে, প্রভু ভক্ত আপনাদেরকে ভালো বৈষ্ণব সেবা দিল, কিন্তু উনি বলছেন যে আমি বৈষ্ণব সেবা দিই বিদায় ওরা একটু ভালোভাবে খেতে পারে, কেউ দেয় না ওদেরকে বৈষ্ণব সেবা, আমি দিই বিদায় ওরা একটু ভালো মন্দ খেতে পারে, এভাবে গর্ব করে বলছে। তখন আমরা তো এমন না, বৈষ্ণবটা এমন না যে না খেয়ে আছে, সব রকম পরমেশ্বর ভগবানের প্রতি, তার পরমেশ্বর ভগবান তাদের সব কিছু কুইন্টাল কুইন্টাল হাতের খাবার যদি পরমেশ্বর ভগবান ম্যানেজ করতে পারে, শ্রী প্রভুপাদ বলছেন একজন ভক্তের কত কেজি আর খায়, সেটা কেন ভগবান ম্যানেজ করতে পারবেন না? এতটুকু কনভিকশন বৈষ্ণবদের আছে। আমি এটা বলছি, যথার্থ মুড পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণদের সেবা করতেন না? 16,108 জন রমণীকে যখন বিয়ে করছিলেন প্রতিদিন তিনি ব্রাহ্মণ সেবা করতেন। আবার একই সেবা জরাসন্ধ করতেন। জরাসন্ধ কিন্তু ব্রাহ্মণ সেবার জন্য খুব প্রসিদ্ধ ছিলেন। যে 17 বার তিনি কৃষ্ণের দ্বারকা আক্রমণ করতে গেছেন, সেই 17 বার তিনি ব্রাহ্মণ সেবা দিয়ে বৈষ্ণবদেরকে সেবা করিয়ে তারপর দ্বারকা আক্রমণ করতে গেছেন। কেন? কারণ ব্রাহ্মণ সেবা করলে সর্ববিষ্ট সিদ্ধ হয়, ঠিক আছে? কিন্তু ততবার পরাজিত হয়েছে। লাস্টবার যখন 18তম 17 বারের মতো যখন বৈষ্ণব সেবা দিচ্ছেন, তখন ব্রাহ্মণদেরকে খাওয়ানোর পর বলছেন তলবারটা বের করে, ব্রাহ্মণগণ আপনাদেরকে খাওয়ালে অনেক অভিষ্ট সিদ্ধ হয়, আমি শুনেছি, 17 বার খাইয়েছি কিন্তু আমার কোনো অভিষ্ট সিদ্ধ হয়নি। এবার যদি অভিষ্ট সিদ্ধ না হয় তাহলে কিন্তু গরদান যাবে, সুতরাং আমি ফিরে আসা পর্যন্ত প্রার্থনা করতে থাকবো, যজ্ঞ করি। সো দ্যাটস দ্য মুড, ঠিক আছে? আদর্শ গৃহস্থ এবং অনাদর্শ গৃহস্থের মধ্যে শুধু সেবা করলে হবে না, মুডটা কি? জরাসন্ধের এই ধরনের মুড ছিল। সেখানে ব্রাহ্মণ এবং বৈষ্ণবকে নিয়ে কথা বলা হচ্ছে। সকল বৈষ্ণবরা কিন্তু ব্রাহ্মণ, কিন্তু সকল ব্রাহ্মণরা বৈষ্ণব নয়। আমরা সায়েন্সে যারা পড়েছেন তারা পড়েছে, সকল খারি খারক না, এরকম একটা বিষয় আছে না? ঠিক সকল বৈষ্ণবরা কিন্তু অটোমেটিক্যালি ব্রাহ্মণ, ঠিক আছে? এবং শত শত হাজার হাজার কোটি ব্রাহ্মণের যে গুণ, সেই গুণ থেকেও শ্রেষ্ঠ। কিন্তু সকল ব্রাহ্মণরা বৈষ্ণব নন। কেন? কারণ ব্রাহ্মণদের কাজ কি? যজন যাজন পঠন পাঠন দান প্রতিগ্রহ। ব্রাহ্মণদের কাজ হচ্ছে ইন্টারনালি এবং এক্সটার্নালি পিওর থাকা, তাদের মনোবৃত্তি পিওর রাখা, পরমেশ্বর ভগবানের আরাধনা করা, ঠিক আছে? এই হচ্ছে ব্রাহ্মণদের কার্য, এবং সেই কার্যটা বৈষ্ণবদের মধ্যে অটোমেটিক্যালি আছে। তার মধ্যে আরেকটা জিনিস বিশেষ, সেটা হচ্ছে সারেন্ডারেন্স, যেটা অনেক সময় ব্রাহ্মণদের মধ্যে নেই। বাট ব্রাহ্মণ যদি কখনো পরমেশ্বর ভগবানের প্রতি ধরুন সারেন্ডারেন্স নিয়ে আসে, তখন সেই ব্রাহ্মণ বৈষ্ণব গুণে গুণান্বিত হন, তখন সেই সমস্ত ব্রাহ্মণদের মধ্যে সেরা হন। এই জন্য পরমেশ্বর ভগবান ব্রাহ্মণদের চেয়ে বৈষ্ণবকে অনেক বেশি গুরুত্ব প্রদান করেছেন। শ্রীমদ্ ভাগবতম নবম স্কন্ধে অম্বরীশের বিষয়ে বলা হচ্ছে যে যৎনামশ্রুতি মাত্রেণ পুমাन् ভবতি নির্মল তস্য তীর্থপদ কিংবা দাসানাম অবশিষ্যতে। এই যে তাৎপর্যের সাথে শ্লোকটার অনেক মিল। এখানে বলছে একজন বৈষ্ণব সে তত্ত্বগতভাবে জানে, সে বিশ্বাস করে, বিলিভ করে আমি হচ্ছে পরমেশ্বর ভগবানের দাস। কখনো কখনো কিন্তু দাসের মতো আসে। তো বলছে ইয়ৎ নাম শ্রুতি মাত্র না পুমাन् ভবতি নির্মল, যে পরমেশ্বর ভগবানের নাম মহিমা শ্রবণ করা মাত্রই জীব মাত্রই হৃদয় নির্মল হয়। তার যে ভক্ত তস্য তীর্থপদ কিংবা, যে ব্যক্তি তার সেবা করছে তার পক্ষে কি অসম্ভব হতে পারে? তস্য তীর্থপদ কিংবা দাসানাম অবশিষ্যতে। কারণ ভক্তের একটা অভিমান আছে, এটা হচ্ছে ট্রু অভিমান। আমাদের অহংকার থাকবে না, শুধু আমাদের একটাই অহংকার থাকবে, সেটা হচ্ছে সত্যি অহংকার। সেই অহংকারটা হচ্ছে আমি ভগবানের দাস। দাস মিন হচ্ছে, আমি আগে একবার বলেছিলাম ক্লাসে, ডিভোটেড টু দ্য লর্ড, DAS, ডিভোটেড টু দ্য লর্ড, পরমেশ্বর ভগবানের প্রতি অকুণ্ঠ ভক্তি পরায়ণ, এতে অ্যাফেকশনেড টু দ্য লর্ডস ডিভোটিস, ঠিক আছে? এবং পরমেশ্বর ভগবানের যারা ভক্ত আছে, ভক্তদের প্রতি স্নেহ পরায়ণ, ভক্তদের প্রতি শ্রদ্ধা পরায়ণ। এখানে আগের শ্লোকে বলে দেওয়া হয়েছে যে কনিষ্ঠ ভক্ত যারা, তারা কি করে? ভগবানের বিগ্রহের প্রতি শ্রদ্ধা পরায়ণ, কিন্তু অনেক সময় ভগবানের ভক্তদের প্রতি শ্রদ্ধা পরায়ণ নয়, তবে সে প্রকৃতপক্ষে পুরোপুরি দাস হতে পারেনি। পুরোপুরি দাস হতে হলে ভগবানের বিগ্রহের প্রতি যে ধরনের তার মনোভাব থাকবে, ভগবানের ভক্তদের প্রতি সেম শ্রদ্ধা, বরং তার সাথে বেশি থাকবে। সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রে, সে সেভাবে দর্শন করবে, পরমেশ্বর ভগবানের সুযোগ্য প্রতিনিধি। এই জন্য বলা হয়, যখন কেউ বৈষ্ণব থেকে দেখে আনন্দিত না হয়, তখন সাথে সাথে অপরাধ হয়ে যায়। বৈষ্ণব থেকে দেখে সাথে সাথে আনন্দিত হওয়া উচিত। এবং অ্যাস মানে হচ্ছে সিম্পেথিক টু আদার জীবস, এবং আদার যারা জীব আছে, যারা এখনো ভক্ত হতে পারেনি, তাদের প্রতি সিম্পেথিক হওয়া, তারা যে কষ্ট পাচ্ছে তাদের প্রতি সিম্পেথিক হয়ে তাদের প্রতি করুণা পরায়ণ হয়। দিস ইজ কল্ড দাস। আর এই অধ্যায়ে
যুধিষ্ঠির মহারাজকে নারদ মুনি প্রতিপন্ন করেছেন যে গৃহস্থ ভক্তদের, শুধু গৃহস্থ ভক্তদের নয়, এই কলিযুগের অ্যাকচুয়ালি প্রধান ধর্ম হচ্ছে বৈষ্ণব সেবা। ঠিক আছে, কোথায় বলছে? সনাতন গোস্বামীকে বলছে যে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইয়া হইতে ধর্ম আর নাই সনাতন। জীবে দয়া, জীবের প্রতি কম্পিটিশন হতে হবে। নামে রুচি, পরমেশ্বর ভগবানের নামের প্রতি খুব আসক্তি থাকতে হবে। বৈষ্ণব সেবন, এবং বৈষ্ণব হচ্ছে আসলে সমস্ত তীর্থের আধার। একবার আশ্চর্য একটা ভজন গিয়েছেন, ভজনটা আমার খুব পছন্দ হয়েছে এবং আমি সবসময় সময় পেলে সেটা গাই। ঠিক আছে, অযোধ্যা মথুরা মায়া কাশী কাঞ্চি অবন্তিয়া ধারাবতী আরো আছে যত, মন তুমি তীর্থে সদারত। ঠিক আছে, মন তুমি সদাই তীর্থ করছো, তুমি অনেক জায়গায় ঘুরতে যাচ্ছ, কিন্তু প্রকৃত তীর্থ কোথায়? যথায় বৈষ্ণবগণ সে স্থান বৃন্দাবন, সলিল তথায় মন্দাকিনী, মন তুমি তীর্থে সদারত। গিরি তথায় গোবর্ধন, ভূমি তথায় বৃন্দাবন, আবির্ভূত আপনি আহ্লাদিনী, মন তুমি তীর্থে সদারত। যথায় বৈষ্ণবগণ সে স্থান, লিটারেলি বৃন্দাবনে গিয়ে আসলে আমরা কতটুকু বৃন্দাবন। আমি অ্যাকচুয়ালি বৃন্দাবন যখন প্রথম দিন গিয়েছিলাম চোখে জল এসেছিল, আগে কাজ করছিল, কিন্তু 2-3 বার যাওয়ার পরে আমার মনে হলো বৃন্দাবন আসলে কিন্তু বাইরে থেকে বৃন্দাবন ভজন করা অনেক ভালো। কেননা এবার অপরাধ আস্তে আস্তে বৃন্দাবনটা আমাদের কাছে ইজি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার সাথে যথায় বৈষ্ণবগণ সে স্থানে বৃন্দাবন। উই আর ভেরি ফর্চুনেট, আমরা প্রতিদিন কিন্তু বৃন্দাবনে বাস করি, আমরা ধামে আছি। কেন? যথায় বৈষ্ণবগণ সে স্থানে বৃন্দাবন। সলিল তথায় মন্দাকিনী, সে ব্যক্তির আর মন্দাকিনীর দিকে স্নান করার দরকার হয় না, কারণ তস্য তীর্থপদ কিংবা বলতে যেখানে বৈষ্ণবগণ আছে সে স্থান পরমেশ্বর ভগবানের তীর্থপদ। যে স্থান থেকে গঙ্গা নিশ্চিত হয়, সে স্থান বৈষ্ণবরা সে স্থানের মতো পবিত্র। শুধু সে স্থান কেন, গঙ্গার চেয়ে তো বেশি পবিত্র বলা হচ্ছে না? গঙ্গায় যেতে হলে স্নান করতে হবে, কিন্তু বৈষ্ণবকে দর্শনে কি হয়? পবিত্র হয়। গিরি তথায় গোবর্ধন, সে আশেপাশে যদি কোনো পাহাড় থাকে সেটা গোবর্ধনের মতো। হ্যাঁ, এবং আবির্ভূতা আপনি আহ্লাদিনী, এবং সেখানে স্বয়ং শ্রীমতী রাধারানী অবস্থান করে। সেই জন্য বৈষ্ণব সেবা এবং বৈষ্ণব সঙ্গ ভেরি গ্লোরিফাইড। এই জন্য আমাদের প্রত্যেকটা মুভমেন্টকে আসলে আমরা যে কত ফর্চুনেট। আমি যখন জীবিত ছিলাম একটা ক্লাস দেওয়া হয়েছিল আমাদেরকে, ক্লাসের নাম হচ্ছে এন্টাইটেলমেন্ট। এন্টাইটেলমেন্ট শব্দটা হচ্ছে আই ডিজার্ভ, মানে সবসময় মনে করা আমি এটা প্রাপ্য, আমি এটার অধিকারী, আমাকে এটা পেতে হবে। তখন আমাদেরকে শেখানো হয়েছিল জাস্ট নিজেকে একটু চিন্তা করুন, আপনি প্রাপ্য না আপনি যা পেয়েছেন সেটা আপনার পাওয়ার থেকে অনেক বেশি কিছু। আপনি যে সমস্ত ফ্যাসিলিটি পাচ্ছেন, ভগবানকে দর্শন করতে পারছেন প্রতিদিন, হ্যাঁ প্রতিদিন ভগবানকে পুষ্প অর্পণ করতে পারছেন, ভগবানের দুর্লভ চরণামৃত লাভের আমাদের সুযোগ হচ্ছে, হ্যাঁ হরিকথা শোনার সুযোগ হচ্ছে, ভক্তের সঙ্গে বাস করার সুযোগ। আমরা এত কিছু পেয়েছি যেটা আমার যোগ্যতা থেকে অনেক বেশি, অতটুকু স্বীকৃতি আমরা করিনি। প্রভুপাদকে প্রশ্ন করেছিল, প্রভুপাদ আমরা মনে অনেক স্বীকৃতিবাদ, যার কারণে আমরা ভক্ত হতে পেরেছি। প্রভুপাদ বলছেন তোমাদের কোনো স্বীকৃতি নেই, তোমরা লেস স্বীকৃতিবাদ, তোমাদেরকে আমি স্বীকৃতি প্রদান করেছি। সুতরাং আমি যদি মনে করি আমরা আমাদের যোগ্যতা অনেক কিছু এখানে অর্জন করেছি, তাহলে আমরা লুজার। বরং আমাদের সবসময় মনে করা উচিত এখানে যা যা পাচ্ছি আমি সেগুলো যোগ্যই কখনো ছিলাম না। গুরু কৃষ্ণের কৃপায় বৈষ্ণবরা আমার প্রতি অনুকম্পা প্রদর্শন করেছি, আমরা এটা পাচ্ছি। সেই জন্য আমাদের এই ফরচুনকে কাজে লাগানো উচিত। এবং পরমেশ্বর ভগবান কেন ভক্তদেরকে এত বেশি ভালোবাসেন? পরমেশ্বর ভগবান বলছেন ইয়ে দ্বারা কারো পুত্রত্ব প্রাণান্বিত নিয়ম করো, যে তারা স্ত্রী পুত্র পরিজন সবাইকে ত্যাগ করে আমার সেবার জন্য নিজেকে উৎসর্গ করেন। এবং পারিজাত অঞ্জসলব্ধে সারঙ্গ নৈন্যত্র সেবতে, আমার ভক্তরা কেমন? যখন মধু ভ্রমর যখন পারিজাত ফুলের মধু একবার পেয়ে যায়, হ্যাঁ ভ্রমর যখন পারিজাত ফুলের মধু একবার পেয়ে যায়, সারঙ্গাত নৈন্যত্র সেবতে, সে অন্য কোথাও সেবা করে না। সে শুধু তখন তদঙ্গি পুলম আশ্চর্য কিম কিম পুনঃবৃণীমহী তে পুণ্যমূলম আশ্চর্য, বারবার সে পরমেশ্বর ভগবানের সে পাদপদ্মের যেই মধু, সে মধুকে সে আস্বাদন করতে থাকে, সে অন্য কোথাও আর কোনো আনন্দ পায় না। ঠিক আছে, আর সেই ব্যক্তিদের নাম হচ্ছে বৈষ্ণব। বৈষ্ণবরা বিভ্রান্ত নয়, এই জন্য বৈষ্ণব থেকে পরমেশ্বর ভগবান পছন্দ করেন। বৈষ্ণবদের কাছে অন্য কোনো অপরচুনিটি নাই, আমাকে অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে, আমাকে অন্য দেবতার পূজা করতে হবে, আমাকে আবার দশমীতে গিয়ে অঞ্জলি দিতে হবে। বৈষ্ণব এগুলোর জন্য কোনো প্রয়োজন ফিল করে না। কেন? পারিজাত অঞ্জসলব্ধে সারঙ্গ নৈন্যত্র শব্দ, কারণ সে পূর্ণভাবে স্যাটিসফাইড, সে বিশ্বাস করে তার বেস্ট কোনো পৃথিবীতে বেশি বিষয় নেই।
আমরা কেন অন্যদিকে যাচ্ছি? কারণ আমরা মনে করছি কৃষ্ণ ভক্তি এখনো বেস্ট আমার জন্য হয়নি, আই এম নট স্যাটিসফাইড, যার কারণে আমাদের এরকম হচ্ছে। এই জন্য বৈষ্ণব সভা এবং বৈষ্ণব সঙ্গ খুব ইম্পর্টেন্ট এবং বৈষ্ণব ভগবানের অনেক ফেভারিট। এই জন্য মহারাজ ভগবান প্রার্থনা করছেন, লাস্ট বলে আমি শেষ করবো। মহারাজ ভগবান প্রার্থনা করছেন, নহি অদ্ভুতম তৎ চরণাব্জ রেণুদি হতামশ ভক্তির অদক সজয়মালা। ঠিক আছে, হচ্ছে নহি অদ্ভুতম তৎ চরণাব্জ রেণুদি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এটা কোনো অদ্ভুত বিষয় নয়। কেন? মহার্তিকাতে সমাগমাচ্ছ দুস্তর্কমূল অপহত অবিবেক। আমি শ্লোকটা আবার বলি, নহি অদ্ভুতম তৎ চরণাব্জ রেণুদি হতামশ ভক্তির অদক সজয়মালা মহার্তিকাতে সমাগমাচ্ছ দুস্তর্কমূল অপহত অবিবেক। হে ভগবান, আপনার চরণের কারণে জগতের যে মঙ্গল হয় সেটা এত অদ্ভুত কোনো বিষয় না। ভগবানকে বলছে আপনার চরণ যে সমস্ত জগতের ত্রিতাপ ক্লেশ দূর করতে পারে, আপনার চরণ যে সর্বশ্রেষ্ঠ, সেটা অদ্ভুত কিছু না আমার কাছে। কেন? কারণ ভগবান আপনার চরণের কথা বাদ দেন, আপনার যারা ভক্ত আছে, যারা আপনার চরণ সেবা করে, মহার্তিকাতে এসে সমাগমাত্র তাদের মুহূর্তমাত্র সংজ্ঞা করার ফলে দুস্তর্কমূল অপহত অবিবেক, সমস্ত দুস্তর্ক মিসকনসেপশন অপহত হয়ে যাওয়া জ্ঞান এবং অবিবেক মুহূর্তে দূরীভূত হয়ে যায়। সুতরাং এই সঙ্গে সাথে বেস্ট আর কি বিষয় পৃথিবীতে থাকতে পারে। সো দ্যাটস ওয়াই বৈষ্ণবের সাথে থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং লাস্ট একটা পয়েন্ট বলে শেষ করবো। কালকে প্রভু বলেছিলেন যে আমাদের মিশন হচ্ছে, গরীয় পরম্পরা হচ্ছে ভক্তদের দাসানুদাস হওয়া। অ্যাকচুয়ালি যারা বিষ্ণু ভক্ত ওদেরকে বৈষ্ণব বলা হয়, যারা কৃষ্ণ ভক্ত ওদেরকে কৃষ্ণ বলা হয়। বাট আমরা একটু ডিফারেন্ট, এবং এই পরম্পরাকে আমাদের গরীয় আচার্যবৃন্দ, বিশেষ করে বড়দের বিদ্যাভূষণ স্টাবলিশ করেছেন। গৌরীয়, গৌরীয় মিনস আমরা কৃষ্ণ ভক্ত না। আমরা কার ভক্ত? আমরা শ্রীমতী রাধারানীর ভক্ত। গৌরীয়, রাধারানী হচ্ছে দ্য বেস্ট বৈষ্ণব ইন দিস ওয়ার্ল্ড, 14 ওয়ার্ল্ডের তো উপরে রাধারানী। অর্থাৎ বেস্ট বৈষ্ণব যদি বলা হয়, রোল 1 তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। আর আমরা হচ্ছে তার অনুসরণ করতাম, আমরা তার দাস। ঠিক আছে, আমরা তার দাসী এই মুড নিয়ে, এবং তার অনুগামী যারা আছে তাদের অনুগামী হয়ে যখন আমরা সেবা করব, তখন প্রকৃতপক্ষে আমাদের প্রকৃত সাফল্য নিশ্চিত হবে। তখন আমরা প্রকৃত আনন্দ আস্বাদন করতে পারবো। এতটুকুই বলা ছিল অ্যাকচুয়ালি। আই ডোন্ট নো, আমি জাস্ট আচার্যকে যা শুনেছি, আমি নিজেও জীবনে হয়তো এতটুকু পালন করি না, অত কনভিকশন আমার নেই, কিন্তু এটা বলার মাধ্যমে আমি চিন্তা করছি আমার নিজের ভেরিফিকেশন হবে। অ্যাটলিস্ট আমার বিবেক সবসময় আমাকে বলো, তুমি এই কথাগুলো বলেছো, তোমার এই ধরনের হওয়া উচিত, তোমার মুখ দিয়ে জিনিসটা বের হয়েছে। সুতরাং এটা যদি এখন তুমি পালন না করো তাহলে তুমি একজন ভণ্ড। সো আসলে প্রচার আমাদের অনেক হেল্প করে। আমরা যখন প্রচারের স্বার্থে অনেক কিছু বলি, তখন প্রচার আমাদেরকে শাসন করে, তুমি এই কথা বলেছো, সুতরাং তোমাকে এটা পালন করা উচিত। সবাই আমাকে প্রার্থনা করবেন, সমস্ত বৈষ্ণববৃন্দ, যাতে করে আমি বৈষ্ণবদের পদাঙ্ক অনুসরণ করতে পারি, আমি যেন অনেক দিন ভক্ত সঙ্গে থাকতে পারি, ভক্তদের কৃপাভাজন হতে পারি। পরমেশ্বর ভগবান বলেছেন যে আমার নিজের হস্ত যদি কোনোদিন আমার ভক্তের উপর উঠে, তাহলে সেই হস্ত কেটে ফেলতে আমি 2 মিনিট দ্বিধাবোধ করবো না। তাই কীভাবে আমি যেন ভগবানের ভক্তদের প্রতি কখনো তাদেরকে উদ্বেগ প্রদান না করি, তাদের বিরক্তির পাত্র না হয়, সেজন্য আমাকে আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম রাম। জয় জগৎগুরু শিল প্রভুপাদ। তার যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ 1 মিনিট। ব্রাহ্মণ এবং বৈষ্ণব বলেছেন যে সমস্ত বৈষ্ণব মানে সবাই ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণ আমার আমি যতটুকু বুঝছি সেটা হচ্ছে কি, দুধ দই হতে পারে, সবার ঠিক আছে, আর দই কি আবার হতে পারে না। এই বিষয়টা আমি ছাত্রকে আমি থ্যাংক ইউ, নাইস কোয়েশ্চেন। এটা আরো ক্লিয়ার হবে সবার কাছে। যেমন দেখেন, জগতে অনেক ধরনের ব্রাহ্মণ আছে। বেদ পাঠের জন্য অনেকে কি করে, বেদ পাঠ করার প্রথম শর্ত হচ্ছে তাকে উপবিদ ধারণ করতে হবে। তো তারা শুধুমাত্র পরমেশ্বর ভগবানের অকিঞ্চনভাবে ভগবানের সেবা করার জন্য তারা কি করে না, তারা দ্বিজত্ব গ্রহণ করে না। তারা দ্বিজত্ব গ্রহণ করে যে আমাকে বেদ পাঠ করে অনেক জ্ঞানী হতে হবে। ঠিক আছে, আর সেই জ্ঞান দিয়ে আমি অনেকজনকে পরাজিত করবো। আবার অনেক ধরনের অনেক কাস্টের ব্রাহ্মণ, যারা ব্রাহ্মণ কিন্তু তারা কাছে পূজা অর্চনা নিয়ে ব্যস্ত, কিন্তু পরমেশ্বর ভগবানকে আত্মনিবেদন এবং ভক্তির যে নববিধ পন্থা, সে পন্থা তারা অনুশীলন করে। এবং অনেক ক্ষেত্রে তারা ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণের যে সমস্ত নামে ব্রাহ্মণ, জন্মগতভাবে ব্রাহ্মণ, ব্রাহ্মণের যে সমস্ত কার্য সেগুলো তারা প্রপারলি করছে না। দিক থেকে দেখা যাচ্ছে যে যারা ব্যাট পাঠ করছে তারা ব্যাট পাঠেই ব্রাহ্মণ। একটা সুন্দর শ্লোক আছে যে
ব্যাকপাটি ব্রাহ্মণ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ব্রাহ্মণের একটা লেভেল আছে, একটা শ্লোক আছে খুব সুন্দর না। তো কিন্তু বৈষ্ণবদেরকে বলা হচ্ছে ওই সমস্ত ব্রাহ্মণ থেকে 1000 গুণ শ্রেষ্ঠ। এবং আমি মহানবী ইসলামের মধ্যে একটা বই পড়ছিলাম, গায়ত্রী মহিমামৃত, সেখানে তিনি বলছেন অ্যাকচুয়ালি বৈষ্ণবদের যজ্ঞোপবীত ধারণ করার কোনো দরকার হয় না। এমনকি মধ্যাচার্য তার একটা শ্লোকে বলেছেন আমি সন্ধ্যা বন্ধন করতে পারি না এখন, হ্যাঁ আমি এখন আগের মতো সন্ধ্যা বন্ধন করতে পারি না, ভগবান আমাকে আপনি মাফ করে দিন, আমি যদি কুলাঙ্গার হয় তাহলে কুলাঙ্গার, কিন্তু আমি সারাদিন 24 ঘন্টা কৃষ্ণমূর্তি তাদের নিমগ্ন যে গায়ত্রী করার মতো সময় আমি খুঁজে পাচ্ছি না। সন্ধ্যা বন্দন ভদ্রমস্তু ভগত ভোস্নান তুভ্যং নম, এই শ্লোকে বলেছে খুব সুন্দর। এটা ভগবদ্গীতার 2য় অধ্যায় 54 নম্বর শ্লোকে, সম্ভবত 52 নম্বর শ্লোকে তার প্রতি শ্লোকবত লিখেছেন। সো এই ধরনের অনেক ধরনের ব্রাহ্মণ আছে, কিন্তু তারা সর্বতভাবে পরমেশ্বর ভগবানের শরণাপন্ন নন। তারা ব্রাহ্মণ, তারা সত্যগুণে আছেন, কিন্তু বৈষ্ণব সত্যগুণী নন, বৈষ্ণব গুণাতীত। এই জন্য পরমেশ্বর ভগবান অর্জুনকে সাজেস্ট করেছেন যে অর্জুন তুমি নির্গুণ হও, তুমি ত্রিগুণের ঊর্ধ্বে উঠে যাও, দিয়ে বৈষ্ণব, ঠিক আছে, তুমি ভক্ত হও। এই হচ্ছে পার্থক্য। অনেক ধরনের ব্রাহ্মণ আছে, কিন্তু তারা সর্বতভাবে পরমেশ্বর ভগবানের শরণাপন্ন নয়। অবশ্যই রক্ষী কৃষ্ণের বিশ্বাসের পালন তারা বিশ্বাস করে না, ঠিক আছে, যার কারণে তারা ব্রাহ্মণ, তাদেরকে আমরা রেসপেক্ট করতে পারি, বাট বৈষ্ণব ইজ দ্য হাইয়েস্ট টপ মোস্ট পার্সোনালিটি। এবং শ্রীমদ্ ভাগবতে যার যার যে বারবার যে ব্রাহ্মণের কথা উল্লেখিত হয়েছে তাৎপর্যগুলো পড়লে বোঝা যায় আসলে ব্রাহ্মণ বলতে জনজাতিক ব্রাহ্মণদেরকে বোঝানো হয়নি। প্রত্যেক ক্ষেত্রে এখানে ব্রাহ্মণ বলতে বৈষ্ণবদেরকে মেনশন করা হয়েছে। সুতরাং ভাগবতে যে ব্রাহ্মণ বলা হচ্ছে সে ব্রাহ্মণ এবং বৈষ্ণব হবে। স্যাটিসফাইড? আই ডোন্ট নো, উইথ পারমিশন। এই জায়গায় একটু আমার কনফিউশন করার জন্য, সেটা হচ্ছে যে আমরা যারা বৈষ্ণবরা এখন আছি, আমরা এখন মনে করি আমি অনেকগুলো বড় বৈষ্ণব বা এই ধরনের কিছু অনেকটা ভাবটা আসে আর কি, আমি অনেক বড় বৈষ্ণব, মানুষ এখনো চিন্তা করেন আমি বৈষ্ণব, কিন্তু আমার কার্যকলাপ বা আমার যে মানে বর্তমান যে অবস্থা, সেই জায়গায় তো আমি বৈষ্ণবের কোনো কিছুই আমি এখন লাগু করতে পারি। হয়তো এখন শুনছি, যেমন এখন শুনছি যে টপ মোস্ট হচ্ছে বৈষ্ণব, কিন্তু বৈষ্ণব আমি এখন আসলে বৈষ্ণব কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে এখন কি করতে পারি, যা শুধু আমি প্র্যাকটিস করছি, প্র্যাকটিসিং। বৈষ্ণব বলতে ইউ নট ডিভোটিস বাট ইউ আর প্র্যাকটিসিং ডিভোটি। আমার একটা অনুশীলনরত আছে, কেউ যদি এখন সেই জ্ঞান যদি নিয়ে যদি অনেকটা মানে সেটা যদি মানে কি করে যদি চর্চা করে, তাহলে তার পরিণতিকে দেওয়া হয়েছে। কেউ যদি চর্চা করে, আমি অনেক বড় বৈষ্ণব মনে করি। তো আমি প্রথমে সুখী বাবুর যে রেফারেন্স, আমি একটা জিনিস মিস করে গিয়েছিলাম, তো বলছিলাম ব্রাহ্মণদের বৈষ্ণবদের যজ্ঞবীর দরকার নেই। এই জন্য মহানবী ইসলাম যে গ্রন্থে লিখছেন, তা বৈষ্ণব সমাজে গরিব পরম্পরায় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং বৈষ্ণববৃন্দ এই যজ্ঞবীর কথা সেটা চালু করেছেন। এর আগে কিন্তু ছিল না, এটা চালু করেছেন এই জন্য যে একসময় ব্রাহ্মণরা বৈষ্ণবদেরকে খুব খারাপভাবে ট্রিট করতো, ঠিক আছে, এবং বৈষ্ণবরা অনেক সময় হীনমন্যতায় ভুগত যখন পূজা অর্চনা করতো। সেটি দেখে আমাদের গোস্বামীবৃন্দ, সর্বস্বামীবৃন্দ এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর স্পেশালি তারা এই পঞ্চরাত্রিক বিধিতে উপনয়ন সংস্কার এটাকে গুরুত্ব প্রদান করেছেন। আর অ্যাকচুয়ালি শ্রীমদ্ ভাগবতম যদি আমরা অধ্যয়ন করি, শ্রীমদ্ ভাগবতমে রিয়েল দীক্ষা বলতে কিন্তু ব্রাহ্মণ দীক্ষাকে বুঝে, সেকেন্ড দ্বিতীয়। ওকে, এটা নিয়ে আমরা বর্ণনা করছি না। তবু যেটা বলছেন, প্রথমত আমাদের কখনো মনে করা উচিত নয় যে আমরা বৈষ্ণব, বিকজ অফ আমরা প্র্যাকটিসিং ডিভোটি, সেটা আমরা নিজেরা বুঝতে পারছি। আর যদি কখনো আমাদের আসলে কারো যদি কখনো মনে হয় যে আমি বৈষ্ণব, তাহলে তখনই তার বোঝা উচিত মানে আমি ফেল, ঠিক আছে। কারণ যিনি শুদ্ধ ভক্ত, যিনি আসলে ভালো ভক্তিতে অগ্রসর হচ্ছে, তিনি কখনো নিজেকে ভক্তই বলে মনে করেন না। তিনি মনে করেন যে জগতে সবাই ভক্ত, আর আমি হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। এবং সেক্ষেত্রে আমরা যখন ভালো ভালো ভক্তদের সেবা করবো, যখন আমি ভালো ভালো ভক্তদের সাথে সেবা, বিশেষ করে আমি যখন সুখী বলভদ্রের সাথে অল্টারে ঢুকলাম, আমি যখন বিশ্বজিৎ প্রভুকে দেখি, এবং এখানে আরও অনেক এক্সাল্টেড বৈষ্ণবরা আছে, তখন আমি ফিল করি মাই গড, মানে এত সারেন্ডারেন্স, এত পরমেশ্বর ভগবানের মানে টেক কেয়ার, এ ধরনের মনোভাব আমার নেই। মানে অ্যাকচুয়ালি আমি কিছু ময়ূরের মধ্যে কাক ঢুকে গেছি, তখন আমার মধ্যে ওই ধরনের সাবমিশন আসবে। আপনাদের কেউ যখন চিট করবে আমাকে, তখন আমাদের কী গতি হবে। এই জন্য এই নিজেকে দিনহীন মনে করে নিজেদেরকে যথার্থ যে স্থিতি, সেই স্থিতি নিয়ে যাওয়ার জন্য বারবার প্রয়াস করতে হবে, প্র্যাকটিস, ট্রাই। ও আজকে বলছিলেন ট্রাই, ঠিক আছে, কান্না করতে হবে, ভগবান হে কৃষ্ণ প্লিজ, ঠিক আছে, আমি শেষ হয়ে যাচ্ছি, ঠিক আছে, আমাকে বাঁচান, ঠিক আছে, আমাকে উদ্ধার করুন। এভাবে করে আমরা যখন প্রার্থনা করবো গুরুবর্গের কাছে, আচার্যবর্গের যখন শরণাপন্ন হবো, দেন ওয়ান ডে উই ক্যান বিকাম এ বৈষ্ণব। একদিন তো হবে। আমাদের হলদার স্বামী মহারাজ বলছেন, আমার মিশন ইজ নট প্যাসিমিস্টিক, আমার মিশন ইজ অপটিমিস্টিক। আমাদের মিশনটা আশাবাদী মিশন,
যেখানে অজামিনের মতো ব্যক্তি উদ্ধার হতে পারে, যেখানে ওই যে চোখে কাটা দিয়ে দিয়েছিল বৃন্দাবনে বিল্বমঙ্গল ঠাকুর, উনি যদি উদ্ধার হতে পারে, ঠিক আছে, যেখানে জগাই মাঝে উদ্ধার হতে পারে, সেখানে আমি কি উদ্ধার হব না? আমি তো, আমারও আশা আছে। সো উই আর অপটিমিস্টিক, উই আর নট পেসিমিস্টিক। নিরাশ হওয়ার কিছু নেই, ওয়ান ডে আমরা পারবো, আমরা প্র্যাকটিসিং। এই জন্য অথরিটির হাত ছাড়া যাবে না, ঠিক আছে? সবসময় অথরিটির হাত ধরে রাখলে পড়ে গেলে ওনারা উঠাবেন, ঠিক আছে? আদারওয়াইজ অ্যাক্সিডেন্ট হতে পারে। আমরা ডিভাইসে অনেকবার করেছি, সন্তান যখন পিতার নিরাপদস্থ ত্যাগ করে তখন তার জন্য সমস্ত দুর্যোগগুলি নেমে আসে। এই জন্য বারবার অথরিটির শরণাপন্ন হওয়া, অনেস্ট হওয়া, অ্যাকচুয়ালি চেষ্টা করা অনেস্ট হওয়া, নিজের কাছে নিজে অনেস্ট। অ্যাকচুয়ালি আমার পরমার্থ গুরু মহারাজ বলছিলেন, দেখো আমি তোমাদের গুরু হতে পারি, বাট তোমরা হচ্ছে তোমাদের প্রকৃত গুরু, কারণ তুমি কি করছো একমাত্র তুমি নিজেই জানো। সুতরাং নিজের কাছে রেসপন্সিবল হও, নিজেকে নিজের প্রশ্নের উত্তর দিতে শিখো, প্রতিদিন নিজেকে প্রশ্ন করো, নিজের কাছে নিজের প্রশ্নের উত্তর দিতে শিখো, নিজের কাছে জবাবদিহিতা করো, তাহলে তুমি বুঝতে পারবে তুমি কতটুকু বৈষ্ণব হয়েছো। আর গৌরাঙ্গ প্রভুকে প্রশ্ন করা হয়েছিল, প্রভু আমাদের অনেক সময় মনে হয় আমরা শুদ্ধ ভক্ত হয়ে গেছি, ঠিক আছে, অনেকে দাবি করে, তখন বলছে তাহলে গুরু মহারাজকে গিয়ে বলবেন, গুরু মহারাজ আমার এক সপ্তাহ ধরে মনে হচ্ছিল আমি শুদ্ধ ভক্ত হয়ে গেছি, এখন আপনি যদি একটু বলতেন, তখন উনি আপনার সেই বুদ্ধটা ছড়িয়ে দিতে পারবেন। গুরুদেব আপনাকে প্রকৃত আনসার দিতে পারবেন, আপনি কতটুকু শুদ্ধ ভক্ত হয়েছেন তিনি আপনাকে সেটা পরীক্ষা করে আনসার দিয়ে দিবেন। এটা গৌরাঙ্গ প্রভুর আনসার ছিল। ঠিক আছে প্রভু, আপনার এটাই কোশ্চেন ছিল। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। জয় জয় কৃষ্ণ প্রভুপাদ কি জয়।